একটি হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে রায় ঘোষণার আগে যে গুরুত্বপূর্ণ ধাপটি থাকে তা হচ্ছে আর্গুমেন্ট। এই পর্যায়ে একজন বিচারক চার্জশিটভুক্ত একজন আসামিকে জিজ্ঞেস করেন, এই লেখাগুলো কি আপনার? আইনের ভাষায় এই প্রশ্নের উত্তরের ভিত্তিতে আসামির যে লিখিত বক্তব্য গ্রহণ করা হয় তাকে বলা হয় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা, অর্থাৎ 342। এই ধাপে দাঁড়িয়ে নিজের কোনো কিছু স্বীকার করা একজন আসামির জন্য ফাঁসির রায়ের চেয়েও কঠিন সিদ্ধান্ত। কারণ মৃত্যুদণ্ড রাষ্ট্রপতির ক্ষমায় লঘু হতে পারে, কিন্তু 342 এই ধারার লিখিত জবানবন্দি কখনো মুছে যায় না। এই কথাগুলো যার প্রসঙ্গে বলা হচ্ছে তিনি হলেন ব্লগার ফারাবী। বিচারিক আদালতে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে অভিজিৎ রায় হত্যা মামলার প্রেক্ষিতে বিচারকের প্রশ্নের জবাবে ফারাবী কোনো রাগঢাক না করেই বলেন, হ্যাঁ, এই লেখাগুলো আমার, আমি এই বিষয়ে একটি লিখিত জবানবন্দি দিতেও প্রস্তুত। এই বক্তব্যই আইনের ভাষায় রূপ নেয় ৩৪২ ধারার জবানবন্দিতে। নিজের বিশ্বাস অনুযায়ী সত্য বলার সিদ্ধান্ত ফারাবী নিয়েছিলেন আদালতের সামনে দাঁড়িয়েই। এই জবানবন্দির ফলেই শুধু লেখালেখির দায়ে অভিজিৎ রায় হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। ইসলামপন্থী চিন্তাবিদদের মতে শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর পর ফারাবী দ্বিতীয় ব্যক্তি যিনি বিচারিক আদালতে নিজের বক্তব্য প্রকাশ্যে স্বীকার করেন। যে লেখাগুলোর কারণে ফারাবীকে দীর্ঘ 11 বছর কারাবাস এবং মোট 39 বছরের সাজা শুনতে হয়েছে, সেই লেখাগুলো ও ঐতিহাসিক জবানবন্দি আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই লেখাগুলো পড়া মানে শুধু একজন মানুষের গল্প জানা নয়, বরং একটি সময়, একটি বিচারিক প্রক্রিয়া এবং একটি সিদ্ধান্তের ইতিহাস বোঝা। হ্যাঁ, এই লেখাগুলোকেই একত্র করে ফারাবী রচনা সমগ্র প্রথম খণ্ড এবং ফারাবী রচনা সমগ্র দ্বিতীয় খণ্ড বই আকারে প্রকাশিত হয়েছে। এই বইগুলোর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের সম্পর্কে নাস্তিক ব্লগারদের সেই ঐতিহাসিক কটূক্তিগুলোর দাঁত ভাঙা জবাব দিয়ে ফারাবী যে লেখাগুলো লিখেছিলেন, সেই সকল লেখাগুলো এই বই দুটির মধ্যে সংকলিত করা হয়েছে। সুতরাং আর দেরি নয়, অত্যন্ত স্বল্প মূল্যে ফারাবী রচনা সমগ্র প্রথম এবং দ্বিতীয় খণ্ড চাইলেই এখন অর্ডার করতে পারছেন খান প্রকাশনীতে।